আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। অনেক দিন পর আমার ঘরে আবার বাচ্চা মানে আমার বড় ছেলে বিশেষ করে মিষ্টি কুমড়া দিয়ে মানে চিংড়ি মাছ বলেন, চিকেন বলেন, গরুর মাংসটাও অনেক পছন্দ করে। তো অনেক দিন হলো আমি আসলে রান্না করিনি। তো আজকে রান্না করতেছি যখন ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। তো আমার মনে হয় কম বেশি সবাই রান্নাটা জানে। তো চলুন আমি কিভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে গরুর মাংস রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে। তার জন্য প্রথমে আমি গরুর মাংসটা এখানে ভালোভাবে ধুয়ে নিছি। তার ভেতরে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর তার ভেতরে আমি এখন এখানে জিরা ধনিয়া গুঁড়া, সামান্য পাঁচফোড়নটা আসলে আমার কাছে ভালো লাগে, তো আমি দিই, আপনাদের যদি ভালো না লাগে নাও দিতে পারেন। এখানে দিয়েছি তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কয়েকটা লং আর গোলমরিচ। এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তো সবগুলা মশলাই দিয়ে দিলাম একসঙ্গে। এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা, আর এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। সবগুলো মশলা আর কি দেওয়ার পরে আমি এটা মাংসের সঙ্গে ভালোভাবে একদম মাখায় নিব। এটা আমার ভালোভাবে মাখানো শেষ। এখন আমি এর ভিতরে আর কি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা যে যেরকম মাংস রান্না করবেন সেই রকম পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য মাংসের ভেতরে আর কি পানিটা দিয়ে দিবেন। তোটা আমি এখন চুলা জ্বালাই দিলাম আর কি, পানিটা শুকানো পর্যন্ত আমি সেদ্ধ করব। মাংস রান্নাটা অবশ্য সবাই জানে, তারপর প্রতিদিন তো আসলে এত নাস্তা পানির আর কি ভিডিও করা যায় না, দেওয়া যায় না। তো যেটা যখন রান্না করি তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি সেই মিষ্টি কুমড়াটা দিয়ে রান্না করব মাংসটা। তো মাংসতে যা পানি দিয়েছিলাম তার অর্ধেক হয়ে গেছে, মাংসটা একটুখানি সেদ্ধ হয়ে আসছে। তো মাংসের পানিটা অর্ধেক হওয়ার পরে আমি যে মিষ্টি কুমড়াগুলো কেটে রাখছিলাম সেই মিষ্টি কুমড়াগুলো সব দিয়ে দিলাম। তো মিষ্টি কুমড়াগুলো এরকম করে দিয়ে দিলাম, আর তার উপরে আমি কয়েকটা ছোট টমেটো দিয়ে দেবো। এখানে আপনারা যদি চান টমেটো দিবেন না তো না দিলেও পারবেন, আর যদি চান যে বড় বড় যে টমেটোগুলো পাওয়া যায় সেগুলোও কেটে দিতে পারবেন। টমেটো দিলে আসলে আমার কাছে একটুখানি ভালো লাগে, মানে যে কোনো তরকারি হোক, মাংস যদি খালিও আমি রান্না করি তখন আমি আসলে টমেটোটা দিই। তো পামকিনটা দেওয়ার পরে আমি এখন চুলাটা আস্তে করে দিয়ে এটা একটু ভালোভাবে কষাবো এখন। তো মাশাল্লাহ সব কিছু মিলায় আর কি তরকারির রঙটা যে দেখতে কি সুন্দর লাগতেছে। ওটা দেওয়ার 10 মিনিট পরে আমি এখানে যে পাঁচফোড়ন আছে, পাঁচফোড়নটা ভেজে গুঁড়া করে রাখছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা চাইলে শুধু জিরাটাও ভেজে গুঁড়া করে দিতে পারেন। তো তরকারিটা আসলে চুলাটা আস্তে করে দিয়ে ঢাকনা দিয়ে আর কি আস্তে আস্তে কষাইতে হয়। এটা কিন্তু গরুর মাংস ছাড়া খাসির মাংস দিয়েও আমি ঠিক সেম একইভাবে রান্না করি। আমি আর এটাতে কোনো পানি দিব না, এটা একটুখানি কষা কষা হয়ে গেলে আর কি নামাই ফেলবো। তরকারিটা আমার রান্না হয়ে গেছে, আমি এখন নামানোর আগে আগে একটুখানি জিরা গুঁড়া করে দিয়ে দিলাম। তো এই তরকারিটা রুটি বলেন, ভাত বলেন, এমনি বলেন, সব কিছুর সঙ্গে খাইতে আসলে মজা। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বানাই দেখতে পারেন। আমি তো ভাবছিলাম বাংলাদেশের সবাই এই রান্নাটা পারে, তারপরে শুনে অনেকেই নাকি জানে না যে মাংস দিয়ে আর কি মিষ্টি কুমড়া রান্না করা হয়। তো আমি আসলে এটা দেখা যায় মানে খুব পছন্দ করি, কিন্তু করা হয় না বেশি। তো আজকে রান্না করলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। তো ভালো লাগলে অবশ্যই বানাবেন। সবাইকে এখানে আল্লাহ হাফেজ। আমি হয়েছে গরুর মাংসটা।